এই বেডি মনে হয় পাগল হয়ে গেছে। পাগল না হইলে কি ফেসবুকে আইসা ডিম ভেঙে ভাজন দেখায়? কি বেডি মাথা খারাপ হয়ে গেছে না কি বুঝলামই না। এরা যে কইতে আসে একজন উঠা কি যে দেখায় কিছুই বুঝি না। এগো মাথায় যে কি আছে, বসে বসে খায় তো কাম নাই, এজন্য এরা বসে বসে এইগুলা দেখে। কি এরকম কথা অনেকেই বলে। আপনাদের কি মনে হয় আমাদের কোনো কাজ নাই, আমাদের কোনো কাম কাজ নাই, বসে বসে শুধু এইগুলো করি? জানেন আপনি একটা ভিডিও করতে কত কষ্ট হয়, এর পিছনে কত শ্রম দিতে হয়? ভিডিও করতে হয়, এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়, সেইগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখতে হয়, কত ঝামেলা করতে হয়। আর এই যে রান্না করতেছে, আপনার কাছে কী মনে হইতেছে এমনি এমনি এসির বাতাসের ভিতরে রান্না করতেছি? না, গরমের ভিতরে ঘাইমা টুপ টুপ করে পানি পড়তেছে, তার ভিতরে বসে বসে রান্না করতেছি। ঘুম থেকে উঠে দৌড় মারতে হয় রান্না করে, তারপরে ডিম দুটোরে ভাঙতে হয়, ভাঙ্গা তারপরে তার ভিতরে লবণ হলুদ মিশাইতে হয়, তারপরে এই যে চামিচ দিয়ে লাড়তেছি, কত শক্তি খরচ হইতেছে আপনারা জানেন? এরপরে এই যে ফ্রাই প্যান খান উঁচো কইরে তারপরে চুলোর পরে দেওয়া লাগতেছে, চুলোডারে ধরাইতে হইতেছে, তারপরে তেল দেওয়া লাগতেছে, তারপরে এডারে দিয়ে ভাজতে হইতেছে। এগুলা কি এমনি এমনি? এরপরে যারা এরকম কথা বলে না, তাদেরকে আর কী বলবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই। জানেন জীবনে কত কষ্ট করতে হয় রান্না করতে গেলে? জীবনে কষ্ট ছাড়া কোনো কাজই নাই। যারা রান্না না করে তারা এই কষ্টের মর্ম কিছুই বোঝে না। দেখেন ডিমটা কি সুন্দর করে দিচ্ছি, দেওয়ার পরে এটার আবার ওই ফাঁকা জায়গা পূরণ করতে হয়। দেখেন কত কষ্ট করা লাগে, একটা ডিম বাছতে গেলেও কষ্ট করা লাগে। শুধু শক্তি থাকলে হয় না, মাথায় একটু বুদ্ধিও থাকতে হয়। দেখছেন, বুদ্ধি যদি না থাকতো তাহলে এই ফাঁকা জায়গা পূরণ করা যায়? যায় না। এই যে এখন ডিম খান ভাজা আছে, খালি কি ডিম ভাজা দিয়ে ভাত খাবো? আর কিছু করার লাগবো না? সকালবেলা অনেক কিছু করা লাগে, দুপুরবেলা আবার রান্না করা লাগে। এগুলো বুঝেন কষ্টটা? এই ডিম দিয়ে কী হবে বলেন চেহারা দেখানো হবে? যাই হোক, মেলা ফালতু কথা বলে ফেলতেছে। এখন হলো গেডেরে আমি করব, ভেন্ডি ভাজি করব, যেটা সবাই পারেন। এই যে ভেন্ডি ভাজি করার জন্য পেঁয়াজ টিয়াজ খুব সুন্দর করে ভাজা লইতেছি। ভাজা টাজা হয়ে গেলে এর কিছুটা উঠায় রাখবো। মরিচ কই বলবেন? মরিচটা আসলে আমি ইচ্ছা করে দেয়নি, কারণ আমার বাসায় একটা বেবি আছে, ছোট্ট বেবি, সে ঝাল খাইতে পারে না, যার কারণে ভেন্ডি ভাজির ভিতরে আমি ঝাল দিই না, দিলেও আস্ত ঝাল কয়েকটা দিয়ে দিই। আর এই যে কয়েকটু কাঁচা জিরে দিয়ে দিলাম। আর আমাদের মরিচ ছাড়া খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে, ওই যে কয়টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, অতটুকুই যথেষ্ট, এর থেকে বেশি প্রয়োজন নেই। বাচ্চারা যদি ঘরের ভিতর থাকে তাহলে অবশ্যই আপনারা বাচ্চাদের জন্য যে রেগুলার খাবার সেটা একটু মরিচ কমিয়ে তাদেরকে খাওয়াতে পারেন, তাহলে তাদের অভ্যাসটা ওরকমভাবে তৈরি হবে, তাহলে তারা সব কিছু খেতে অভ্যস্ত হয়ে যাবে। যাই হোক, মই চলে আসলাম আবারও। এই যে দেখেন ভেন্ডি ভাজতেছি, ভেন্ডি ভাইজে এখন রেগুলারে দিয়ে আমরা ভাত খাবো। এই যে ডিম ভাজেছি, ভেন্ডি ভাজতেছি, আর আজকে সকালবেলা ছিল পান্তা ভাত সাথে, তো পান্তা ভাত হয়তো বা একজনের হবে, তা আমি সেই জন্য ওই যে পান্তা ভাত ঝুরি করে যে ডিমটা ভাজা ওইটা খাইতে আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। তো চিন্তা করলাম দেরি না করে একটা ডিমকে খুব সুন্দর করে ঝুরি করে ভেজে নিই পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। কারণ পান্তা ভাত দিয়ে ওই ঝুরি ডিম ছাড়া আমার কখনোই খাইতে ইচ্ছা করে না, বা আমার ফ্যামিলির অন্য কেউ খায় না। পান্তা ভাত খায় না এমন কোনো মানুষ নেই, সেটা বড় লোক হোক, গরিব হোক, মধ্যবিত্ত হোক, সব শ্রেণীর মানুষ পান্তা ভাত খাইতে পছন্দ করে। আর আমার কাছেও পান্তা ভাতটা খাইতে ভালো লাগে, কিন্তু সেটা সেই প্রসেসিংটা সুন্দর হইতে হয়, এটুকুই। যাই হোক, আজকে মেলা কথা কয়ে ফেলাইছি, মেলা কাজ করে ফেলাইছি, মেলা কষ্ট হয়ে গেছে। এখন যাবো ফ্যানের তলে যাই একটু শুম, তারপরে ঘুমাম, তারপরে আবারও আপনাদের সামনে পরে আর একখান ভিডিও নিয়ে আসবানি। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।